आगे बढ़ाने में and literary fest and color যে ত্রিপুরা সরকার চেয়েছে আমাদের জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে এই একলব্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যাওয়া যায় না। জাতির মেরুদণ্ড শিক্ষা। তার জন্য আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিরা যদি এগিয়ে না যায় শিক্ষা দীক্ষার মধ্যে, ত্রিপুরা রাজ্য কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, বিকশিত ত্রিপুরা হবে না, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল 21টা স্কুল আমাদের আগামী দিন চালু হবে, পথ চলা শুরু করবে। আর 6 মাসের মধ্যে আরও 6টা স্কুল চালু হবে। বর্তমানে এখন 12টা স্কুল চালু হয়েছে, আরও 6টা স্কুল চালু হবে। আগামী দিন টোটাল 21টা স্কুল। 21টার পরেও আমাদের রাজ্যের মধ্যে আরও অনেক ব্লকে বাকি রয়ে গেছে, এগুলিও আমরা কাভারেজ করব। আমাদের ছেলেমেয়েরা যেভাবে এখন এগিয়ে যাচ্ছে, একলব্য স্কুল অত্যন্ত ভালো স্কুল। যারা এখন টিচার এসেছেন সবাই ভালো ভালো টিচার এসেছেন আমাদের এই রাজ্যের মধ্যে। আগামী দিন এই ছেলেমেয়েরা ভবিষ্যৎ হবে, ভালো রেজাল্ট করছে। আমরা এই ফলটা কমসে কম 10 বছরের পরে আমাদের এই ছেলেমেয়েরার ফল আমরা পাবো। যারা আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাই কোন, কালচারেই কোন, শিক্ষা দিকেই কোন, সব দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন এই ছেলেমেয়েরা কেউ বা ডক্টর হবে, কেউ বা ইঞ্জিনিয়ার হবে, কেউ বা TCS অফিসার হবে, কেউ বা IPS অফিসার হবে, বড় বড় অফিসার হবে। আজকে আমাদের জন্য খুবই অত্যন্ত খুশির খবর এইগুলি। আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। আমাদের যারা প্রিন্সিপালগণ, টিচারগণ অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেমেয়েদেরকে দেখাশোনা করছে। আগামী দিন যথেষ্ট আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে, তার জন্য আরও আমরা এই একলব্য স্কুলের সুবিধা কীভাবে দেওয়া যায় আমি ম্যাডামের সঙ্গে সবসময় আলোচনা করি কীভাবে use it for a better purpose